কখনো কি আপনার মনে হয়েছে আমার দুধ কি বাচ্চার জন্য যথেষ্ট হচ্ছে না? রাতে ঘুম ভেঙে বুকের দুধের চিন্তায় কাঁদছেন আর ভাবছেন আমি কি ব্যর্থ মা? থামুন, এটা আপনার দুর্বলতা নয়, এটা আমাদের সমাজের লুকোনো ভয়। আজ আমি আপনাদের জানাবো ব্রেস্ট মিল্ক বাড়ানোর এমন কিছু গোপন টিপস যা শত শত মা ব্যবহার করেছেন সফলভাবে। কিন্তু শেষে আমি একটি মায়েদের 3 মিনিট মিল্ক বুস্ট রিচুয়ালস শেয়ার করব, যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মিস করলে সত্যি মিস করবেন অনেক কিছু। ফার্স্ট পয়েন্ট, সমস্যার মুখোমুখি হওয়া। দুধ কম হওয়ার লক্ষণ বুঝবেন কিভাবে? অনেক মা ভাবে দুধ কম হলে বাচ্চা কাঁদে, মানে নিশ্চয়ই আমি যথেষ্ট দিচ্ছি না। কিন্তু আপনি কি জানেন, কাঁদা মানেই কিন্তু ক্ষুধা নয়। চেনার লক্ষণ হলো বাচ্চা বারবার বুক চুষছে কিন্তু তৃপ্ত দেখাচ্ছে না, 24 ঘন্টায় 6টির কম ভেজা ডায়পার, ওজন ঠিক মতন না বাড়া। আপনি কি কখনো শুধু কাদাকে ক্ষুধার লক্ষণ ধরে নিয়েছেন? আমাকে উত্তর দেবেন কিন্তু কমেন্টে। লক্ষণ জানো গুরুত্বপূর্ণ, কিন্তু ভয় পাবেন না। এবার সমাধানের শুরু। সেকেন্ড পয়েন্ট, মায়ের মানসিক চাপ ও দুধ কমে যাওয়ার সম্পর্ক। দুধ শুধু শরীর থেকে আসে না, আসে মনের ভেতর থেকেও। স্ট্রেস ইজিক্যাল টু কম দুধ, ভয় ইজিক্যাল টু কম দুধ, দুশ্চিন্তা ইজিক্যাল টু কম দুধ। মানে স্ট্রেস, ভয়, দুশ্চিন্তা, এই কয়টা জিনিস থাকলেই কিন্তু দুধ কমে যেতে পারে। মন শান্ত রাখার কৌশল হলো গভীর নিঃশ্বাস 10 সেকেন্ডের জন্য, নিজের সাথে কথা বলা যে আমি পারবো। রাতের বেলা আলো কমিয়ে বাচ্চাকে বুকের কাছে ধরে রাখা। কখনো কি আপনি নিজের কান্না লুকিয়ে বুকের দুধ খাইয়েছেন? কারণ মন শান্ত থাকলে শরীর হরমোন অক্সিটোসিন নিঃসরণ করে, যা দুধ বাড়াতে সাহায্য করে। এরপরে জানবেন কোন খাবার আপনার দুধকে আক্ষরিক অর্থে ঝড়ের মতন বাড়াতে পারেন। থার্ড পয়েন্ট, দুধ বাড়ানোর খাবারের গোপন তালিকা। এই খাবারগুলো বহু প্রাচীনকালে দাইমা বা দিদিমারাও ব্যবহার করতেন। ল্যাকটেশন বুস্টার ফুড একে বলা হয়। যেমন মেথি বা মেথির জল, সজনে ডাঁটা ও সজনে পাতা, জব কিংবা ওটস, খেজুর, বাদাম, নারকেল। হলুদ দুধ রাতের বেলায় খেতে পারেন। আপনি কি জানতেন প্রতিদিন 2 গ্লাস জল না খেলে দুধ অর্ধেক নেমে আসতে পারে? কিন্তু শুধু খাবার নয়, ভুল পদ্ধতিতে দুধ কমে যেতে পারে। এখন বলছি সেই ভুলগুলো। ফোর্থ পয়েন্ট, যে ভুলগুলো দুধ কমিয়ে দেয়। মায়েরা না জেনেই বলে ফেলেন এই ভুলগুলো। যেমন শিশুকে নির্দিষ্ট সময়ে খাওয়ানো, শুধু এক পাশের বুকের দুধ খাওয়ানো, লম্বা ঘুম ইজিক্যাল টু দুধের স্পিড কম। এগুলো কিন্তু ভুল কথা। চাই ডিম্যান্ডিং ফিডিং কিংবা উভয় বুকে পালা করে দিন। বুকের দুধ তৈরি হয় চাহিদা অনুযায়ী, সময় অনুযায়ী নয়। ভুল এড়ালেন, এখন শেখাবো কিভাবে বাচ্চাকে সঠিকভাবে ল্যাচ করতে শিখাতে হয়, যেটাতে দুধ অটোমেটিক্যালি বাড়তে থাকে। পয়েন্ট 5, সঠিক ল্যাচিং টেকনিক। অনেক মা ভাবে বাচ্চা চুষে মানেই ঠিক আছে, কিন্তু ভুল ল্যাচে কিন্তু দুধ বেরোয় না। সঠিক ল্যাচ কিভাবে দেবেন তাহলে? বাচ্চার মুখ পুরো এরিওলা ডেকে ফেলবে, শুধু নিপল নয়। বাচ্চার চিবুক বুকে লাগবে, স্লো স্লো চুমুক নয়। গলাধঃকরণ শব্দ শুনবেন। শুধু একবার সঠিক ল্যাচ শেখালে দুধ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দুধ কমে গেলে কি করবেন? এবার আসছে আমার গোপন অংশ, মিল্ক স্টিমুলেশন রিচুয়াল। সিক্সথ পয়েন্ট, মিল্ক স্টিমুলেশন রিচুয়াল বা হাতের ম্যাসাজ ও পাম্পিং। মেডিকেলে প্রমাণিত ফ্রিকুয়েন্ট স্টিমুলেশন ইজিক্যাল টু ফ্রিকুয়েন্ট মিল্ক প্রোডাকশন। হ্যান্ড ম্যাসাজ, 4 আঙ্গুলে বৃত্তাকারে স্তন ম্যাসাজ দিন 2 মিনিটের জন্য। খাওয়ানোর আগে করলে কিন্তু দ্রুত দুধ নামে। পাম্পিং পদ্ধতি, যেমন বাচ্চার খাওয়ানোর পর 15 মিনিট পাম্প, দিনে 2 বার পাওয়ার পাম্পিং। আপনি কি জানেন অনেক মায়ের দুধ 4 দিনেই কিন্তু দ্বিগুণ হয়ে যায় এই রিচুয়ালে। পরের অংশে বলবো কখন ডাক্তার দেখানো জরুরি, কারণ সব সমস্যা কিন্তু ঘরোয়া নয়। পয়েন্ট 7, কখন ডাক্তার দেখানো জরুরি। এই লক্ষণগুলো দেখলে দেরি না করে ল্যাকটেশন বিশেষজ্ঞকে দেখান। যেমন নিপলস থেকে ব্লিড হয়েছে, বাচ্চার ওজন 2 সপ্তাহেও বাড়ছে না, মা অতিরিক্ত ক্লান্ত বা মায়ের মাথা ঘুরছে। মনে রাখবেন, মা অসুস্থ হলে দুধ বন্ধ হয় না, মায়ের যত্ন না নিলে দুধ কমে যায়।
সবই টিপস তো শিখলেন, এখন দিচ্ছি সেই প্রতীক্ষিত 3 মিনিটের সিক্রেট রিচুয়াল। পয়েন্ট 8, 3 মিনিটের মিল্ক বুস্ট নাইট রিচুয়াল। প্রতিদিন ঘুমানোর আগে 1 গ্লাস হলুদ দুধ গরম করে স্তনে 2 মিনিট গরম কাপড় কম্প্রেস, বুকের কাছে বাচ্চাকে নিয়ে 3 বার গভীর শ্বাস, নিজেকে বলুন আমি যথেষ্ট দিচ্ছি, আমি একজন সক্ষম মা। এই রিচুয়াল অনেক মায়ের কান্না থামিয়েছে আর দুধ বাড়িয়েছে। আজ আপনি শিখলেন দুধ কম হওয়া কখনো মায়ের ব্যর্থতা নয়, এটা শুধু সাপোর্ট ও জ্ঞানের অভাব। এই টিপসগুলো থেকে আপনি কোনটা প্রথম চেষ্টা করবেন আজ রাতেই কমেন্টে লিখুন, আমি আপনাকে গাইড করব ব্যক্তিগতভাবে। ভিডিওটি সেই মায়ের সাথে শেয়ার করুন যিনি হয়তো এখন নিজের কক্ষে কাঁদছেন, ভাবছেন তিনি একা।